সেই মক্কার জমিনে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, রূপবতী গুণবতী, কোনো দিকে কম ছিল না। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ধনী মানুষ, এত রূপবতী, সব চাইতে আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা বড় সার্টিফিকেট ছিল, সেই মক্কার অলিতে গলিতে একটাই নাম প্রচারিত হইতো, তোহরা। এই দুনিয়ার জমিনে, এই মক্কা নগরীতে একজন নারী আছে, যে নারীর নাম হলো হযরতে খাদিজা। ওই খাদিজাকে আমরা খাদিজা বলি না, এই খাদিজাকে বলি আমরা তোহরা, পবিত্র নারী। ও আমার ভাইরা, অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন। ওনার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জায়গায় বিবাহ হয়েছেন, বিধবা হয়েছেন। উনি ভাবলেন, আমার 2 জায়গায় বিবাহ হয়েছে, আমি আর জীবনে কোনোদিন আর অন্য কোন পুরুষকে গ্রহণ করব না। এই ধরনের একটা কথায় আবদ্ধ পড়ে গেলেন। এই ব্যবসা কে চালাবে? আমার তো স্বামী নাই, আমার তো বাবা নাই, এই বিশাল সম্পত্তি, এই ব্যবসা বাণিজ্য কে দেখা করবে? আমি তো অনেক মানুষ নিয়েছি, কিন্তু যাকে আমি আমার ব্যবসার ম্যানেজার বানাই, সেই ম্যানেজার তো ছয় নাই করে, হিসাবে গন্ডগোল করে, আমানতের খিয়ানত করে, আমার ব্যবসা লাহে লাহে ধ্বংস করে দেওয়ার উপক্রম হয়ে যায়। আমি যাদেরকে দিয়ে কাম করাই, যাদেরকে আমি ব্যবসার ম্যানেজার বানাই, ওদের দ্বারা আমার কোনো ফায়দা হয় না, আমার ব্যবসার মধ্যে শুধু লস হয়ে যায়। আমি এই ধন সম্পত্তি, এই ব্যবসা বাণিজ্য আমি কেমন করে রক্ষা করব? এমন একজন মানুষকে পাওয়া যাবে, যে মানুষটা আমানতদার হবে, বিশ্বাসী হবে, যে মানুষটা আমার ব্যবসা কোনো ধরনের ত্রুটি করবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন প্রিয় বান্ধবী ছিলেন, যার নাম ছিল নাফিসা। নাফিসাকে বলেন, আম্মা জান, ও নাফিসা, তুমি দেখো মক্কা নগরীতে দেখো কি কেউ পাওয়া যায় নাকি, যে মানুষটা আমি খাদিজার ব্যবসার ম্যানেজার হবে, যে মানুষটা আমি খাদিজার ব্যবসা সুন্দরভাবে বিশ্বাসের সাথে আমানতদার হিসাবে পালন করবে। নাফিসা কি করলেন? মক্কার অলিতে গলিতে খবর করলেন। সবাই বললেন, এই মক্কা নগরীতে কি এমন একজন মানুষ পাওয়া যাবে, যে মানুষটা আমানত সহকারে খাদিজার ব্যবসার ম্যানেজার হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিসা বললেন, এইরকম কি কোনো যুবক আছে? একজন দুইজন করতে করতে অনেক মানুষের সামনে যখন বলাবলি হয়ে গেল, তখন মক্কা নগরীর মানুষেরা বললেন, এই মক্কা নগরীতে একজন যুবক আছে, যে মানুষটা আমানতদার হিসাবে ব্যবসায় লিপ্ত থাকবে, চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই যুবক দেখতেও যেমন সুন্দর, কামেও তেমন সুন্দর। আমি কোনদিন দেখি নাই এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনদিন মানুষের সঙ্গে কেচাল করেছে, কোনদিন মিথ্যা কথা বলেছে, কোন ধরনের খারাপ গুণ আমরা মক্কার মানুষ আমরা কোনদিন দেখি নাই। মক্কা নগরীর মানুষ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন, অনেক মানুষের প্রশংসা করলেন। নাফিসা চলে গেল, ও আমার বান্ধবী খাদিজা, একজন মানুষ পাওয়া গেছে, যে মানুষটা আপনার ব্যবসার ম্যানেজার হতে পারবে, চুল পরিমাণ এদিক সেদিক করবে না। উনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই মুহাম্মদ বিন আব্দুল্লাহর নাম আমি অনেক শুনেছি, কিন্তু আমি দেখি নাই। অনেক সুনাম আছে, অনেক প্রশংসনীয় মানুষ,
এই মোহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে আমি কোনোদিন কোনো খারাপ গুণ শুনি নাই। ও নাফিসা, যাও যাও যাও, আমার দাওয়াতটা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দিয়ে আসো। নাফিসা কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ও মুহাম্মদ, আমার বান্ধবী এই মক্কা নগরের সবচাইতে ধনী রমণী জ্ঞানী গুণী খাদিজার ম্যানেজার কি আপনি হইতে পারবেন? আল্লাহর নবী বলেন, নাফিসা, আমি নবীর তো কেউ নাই, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর দাদাও নাই, আমি নবীর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে ওই খাদিজার মতো এত বড় ধনাঢ্য মহিলার ব্যবসার ম্যানেজার হব? যখন এই কথা বললেন, মা খাদিজা আগে বলে দিয়েছেন কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু মানুষটা যদি ভালো হয় আমার সঙ্গে ব্যবসা করবে, যত লাভ হবে আমরা দুজনে ভাগ করে নিব, তার কোনো মালের প্রয়োজন নাই, শুধু বিশ্বাস নিয়ে আমানতদার হিসাবে আমার ব্যবসা পরিচালনা করবে। যখন ব্যবসার কথা বললেন, সেই সময় ছিল বিশ্বনবীর 23 বছর। ব্যবসার উদ্দেশ্যে সর্বপ্রথম যখন আলোচনা করলেন নবীর সঙ্গে, তখন বিশ্বনবীর বয়স ছিল 23 বছর। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন যে মালের প্রয়োজন নাই, আপনি শুধু আমানতদার বিশ্বাসী হয়ে আমার ব্যবসা করবেন। 1 বছর, 2 বছর, 2টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ব্যবসা করলেন। বিভিন্ন দেশের মধ্যে মা খাদিজার সম্পত্তি নিয়ে যখন ব্যবসা করলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একজন খাদেম পাঠিয়ে দিয়েছিলেন, খাদিজার খাদেম, যার নাম ছিল মাইসারা। মাইসারাকে এই জন্য পাঠানো হয়েছে, এটা কেমন মানুষ, কি করে কি না করে দেখবা, ওই খবরগুলি আমি খাদিজাকে পৌঁছায় দিবা। প্রথম বছরে ব্যবসার মধ্যে এত লাভে লাভ হয়ে গেলেন, কিন্তু মা খাদিজা খুশি হলেন না, কারণ ব্যবসার মধ্যে লাভ লস হবে এটা আমি কোনো খুশির হওয়ার কারণ নাই। আমি জানতে চাই এই লোকটা কি কারণে আমার ব্যবসার মধ্যে লাভ হলো, এই লোকটা কেমন ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 বছর 2টা বছর যখন চলে গেল, এবার খাদেম মাইসারাকে ডাকতে কয়, বাবার কি ব্যাপার, কি কত মানুষ রাখলাম, কোনদিন তো এমন হলো না। এই মানুষটাকে 2 বছর রাখার কারণে এত সুনাম অর্জন করেছি আমি খাদিজা, মক্কার অলিতে গলিতে শুধু লাভে লাভ হয়েছে। ও মাইসারা, বলো এই যুবকের ভিতরে কি আছে? এবার মাইসারা বললেন, ও খাদিজা গো, এই 2টা বছর আমরা ব্যবসা করলাম, কোনদিন এই যুবকটা মানুষকে ঠকায় নাই। আমি মাইসারা দেখলাম এই যুবক কোনদিন মানুষের সঙ্গে কেচাল করে নাই। এই যুবকটাকে আমি দেখলাম, এই যুবকটা কোনদিন মানুষের সাথে কোনো ধরনের বেয়াদবি করে নাই। আমি দেখলাম এই যুবকটা কোনদিন চুল পরিমাণ টাকা পয়সা এদিক সেদিক করে নাই। খাদিজা গো, এক সময় রৌদ্রের সময় যাইতেছি, সকলের রোগ লাগতেছে, কিন্তু দেখতেছি এই যুবকের মাথার উপরে একটা আকাশের মেঘের টুকরা এসে দাঁড়িয়ে শ্যামা হয়ে গেছে, যার কারণে এই যুবকের মাথার মধ্যে সূর্যের তাপ লাগে না। মা খাদিজা বুঝতে আর বাকি রইল না, এমন মানুষ তো কোনদিন সাধারণ মানুষ